আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে কথা বলবো লুপ নিয়ে, পিএসপি লুপ, পিএসপি হোয়াইল লুপ, ডো হোয়াইল লুপ, ফর ইচ। তো এইসব লুপ নিয়ে কথা বলবো। তো লুপ আমরা প্রথমে আমাদের জ্যাম সার্ভারটা ওপেন করে নিচ্ছি, অ্যাপাচি মাইস্কুয়েল। এটা স্টার্ট করে দিলাম। যদি আমরা ব্রাউজারে লোকাল হোস্ট পিএইচপি কিছু না, হ্যাঁ আমাদের এখানে যদি কিছু নাই, আমরা লুপ লিখব। যেমন একটা ভেরিয়েবল নিলাম, যে কোনো একটা ভেরিয়েবল নিতে পারি। নাম্বার নাম্বার সমান সমান আমরা এখানে 1 নিচ্ছি। হ্যাঁ, এখন যদি আমরা হোয়াইল লুপ লিখি, নাম্বার যদি নাম্বারটা কি হয় 10 10-এর থেকে ছোট হয়, ওকে, তাহলে সে কি করবে? আমাকে একটা রেজাল্ট দিবে, ইকো হ্যাঁ প্রিন্ট করবে এটা। তারপরে সরি প্লাস প্লাস, ঠিক আছে। একটা ভেরিয়েবলের মান হচ্ছে 1, ওকে। তো আমরা লুপটা নিচ্ছি, হোয়াইল লুপ নিয়ে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা একটা কন্ডিশন দিচ্ছি যে নাম্বারের ভ্যালু 1 দিছি, আমরা সেট করে দিছি। তো নাম্বারের ভ্যালু যতক্ষণ পর্যন্ত 10-এর নিচে থাকবে, হ্যাঁ, এই 10 লেস দেন নাম্বার, তো যতক্ষণ পর্যন্ত 10-এর নিচে পাবে, কম পাবে এই নাম্বারের ভ্যালুটা, ততক্ষণ পর্যন্ত সেটা সে ইকো করাবে। এটা ইকো করানোর পর সে নাম্বারের ভ্যালুটা আরেক বাড়াবে, 1 আছে এখানে আরেক যোগ করবে, তো 2 হবে। সে আবার লুপের ভিতরে ঢুকবে। হ্যাঁ, নাম্বারের ভ্যালু 10-এর নিচে পাবে, আবার সে ইকো করাবে, ইকো করার পর আবার সে 1 বাড়াবে, নাম্বারের ভ্যালুটা 1 বৃদ্ধি করবে। তো এইভাবে আমরা দেখি, ব্রাউজার রিফ্রেশ করি, আমরা দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4 এইভাবে চলে আসছে। আমরা একটা ব্রেক এখানে ইউজ করি, ইকো ডট ওকে, লাইন ব্রেক দিলাম। এখন যদি আমি রিফ্রেশ করি, 1 থেকে 9 পর্যন্ত চলে আসছে, ঠিক আছে। আমরা 10 এর নিচে দিছি, হ্যাঁ। এখন যদি আমরা এখানে সমান দিয়ে দেই, তাহলে কি হবে? 10 এর সমান অথবা নিচে, 10 এর সমান অথবা ছোট যদি নাম্বারের ভ্যালু পায়, সেই ক্ষেত্রে সে প্রিন্ট করাবে, নাম্বারের ভ্যালুটা প্রিন্ট করাবে, এবং পরবর্তীতে নাম্বারের ভ্যালুর সাথে 1 অ্যাড করবে। হ্যাঁ, তো আমরা যদি রিফ্রেশ দিই, এবার 1 থেকে 10 পর্যন্ত দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো এটাই হচ্ছে লুপ। হ্যাঁ, লুপ সবগুলা প্রায় একই সিস্টেম। হ্যাঁ, এভাবেই মানে ভ্যালু বাড়ে কমে, এভাবে শর্ত দেওয়া হয়, ঠিক আছে। সো আশা করি এটা বুঝছেন। তো এবার দেখি ডো হোয়াইল। হ্যাঁ, ডো হোয়াইল এটা সেম। এখানে যদি আমরা ডো লিখি, সরি, আমরা যদি এই কোডটুকু, হোয়াইল কোডটুকু জাস্ট কাট করে নিয়ে এটার পরে দেই, এবং এখানে সেমিকোলন দেই, এবং
এই সেকেন্ড ব্র্যাকেটের আগে যদি ডো দেই, শেষ, আমাদের এটা ডো হোয়াইল লুপ হয়ে গেছে। এক্ষেত্রে একটা সমস্যা আছে, সমস্যা বলতে এটা অন্য একটা কাজে ব্যবহৃত হয়, কিন্তু এখানে আমরা যে নাম্বারের ভ্যালু 1 সেট করছি, হ্যাঁ, এখন কি করবে, সে আগে দেখবে না যে ভ্যালু মানে 10 এর নিচে কিনা কম কিনা, সে প্রথমে একটা প্রিন্ট করে ফেলবে, তারপরে সে ভ্যালু অ্যাড করবে। যদি তখন অ্যাড করার পরে 10 এর নিচে হয়, ছোট হয়, তখন সে প্রিন্ট করবে, না হলে করবে না। কিন্তু প্রথম অবস্থায় সে একটা প্রিন্ট করে ফেলবে। হ্যাঁ, আমরা দেখি যদি এখান থেকে 10 পর্যন্ত আসছে। হ্যাঁ, এখন যদি আমরা এখানে 10 এর ছোট না দিয়ে 10 এর বড় দেই, যে নাম্বারের ভ্যালুটা যদি 10 এর বড় হয় তাহলে প্রিন্ট করবে। হ্যাঁ, তো অবশ্যই বড় হবে না, এখানে নাম্বারের ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। তারপরেও কিন্তু সে ডিফল্টভাবে একটা প্রিন্ট করবে, 1 প্রিন্ট করবে। হ্যাঁ, আমরা দেখব, আমরা দেখতে পাচ্ছি 1 প্রিন্ট করছে। হ্যাঁ, অবশ্যই কিন্তু আমাদের কন্ডিশন মানে নাই, 10 এর থেকে ছোট, কিন্তু তারপরেও প্রিন্ট করছে, কারণ আমাদের ডো হোয়াইল লুপের এটা সিস্টেমই এটা। হ্যাঁ, আমাদের যেহেতু শর্তটা নিচে পরে দেওয়া থাকে লাস্টে, সেহেতু আমাদের প্রথম ইকোটা করে ফেলে। হ্যাঁ, তো এটা হচ্ছে ডো হোয়াইল। তো তারপর আমরা ফর লুপ দেখি। হ্যাঁ, ফর লুপের জন্য ফর কন্ডিশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, ওকে। এখন আমরা এই ব্র্যাকেটের ভিতরে আমরা এখন ভ্যালু সেট করে দিব এবং কন্ডিশন সেট করে দিব। হ্যাঁ, যেমন নাম্বার সমান 1 এবং এই নাম্বার লেস দেন সমান, ঠিক আছে, নাম্বার লেস দেন ইকুয়াল আমরা 10 দিব, আচ্ছা 20, এবং এই নাম্বারের ভ্যালুটা এক এক করে বাড়াবে। হ্যাঁ, তো আমরা যদি দেখি, প্রথমে আমরা নাম্বারের ভ্যালু নিলাম 1, তারপর কি শর্ত দিলাম আমরা, যে নাম্বারের ভ্যালু যদি 20 এর থেকে ছোট হয় বা সমান হয় তাহলে সে এক করে বাড়াবে, ঠিক আছে। তারপর সে এখানে প্রিন্ট করবে। আমরা যদি যেটা ইকো, এখানে আমরা নাম্বারটা প্রিন্ট করব, তো ডট একটা লাইন ব্রেক দিব আমরা, ওকে। তো আমরা যদি এবার দেখি, সরি, আচ্ছা মনে হচ্ছে লাস্টে এটা হবে না। আচ্ছা, আমরা কিন্তু 1 থেকে 20 পর্যন্ত চলে আসছে। হ্যাঁ, কি হচ্ছে, আমরা প্রথমেই নাম্বারের ভ্যালু 1 পাইছে। হ্যাঁ, ফাইন। তারপর সে চেক করছে যে এটার ভ্যালু ঠিক আছে কিনা, হ্যাঁ, 20 এর থেকে ছোট আছে কিনা, তো সে ছোট আছে প্রিন্ট করছে। তারপর সে একবার আইছে, একবার আবার চেক করছে, আবারও পাইছে, তাহলে সেটা প্রিন্ট করছে। আবার সে একবার আইছে, 3 হয়েছে, 3ও মিলছে, তখন সে আবার একবার আইছে। তো প্রতিবারই প্রিন্ট করে আর এক করে বাড়ায়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা এখান যদি 20 এর বড় দিয়ে দিই, তাই কিন্তু কিচ্ছু প্রিন্ট হবে না। হ্যাঁ, দেখবো কোনো কিছু প্রিন্ট হচ্ছে না, আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। তো এবার আচ্ছা, আর একটা লুপ আছে ফর ইচ, হ্যাঁ, সেটাও দেখবো।
ফর ইচ এটার জন্য আমি একটা এরে নেই, হ্যাঁ এরে নিয়ে বোঝাচ্ছি। আমরা একটা ভ্যারিয়েবল নিলাম নেম, ভ্যারিয়েবলের ভিতরে আমরা জামাল, কামাল, রফিক, সাকিব। ওকে, তো আমরা 4টা নেম নিলাম এর ভিতরে, হ্যাঁ এরে আমরা অবশ্যই এরে দিতে হবে। তো এর ভিতরে আমরা 4টা নেম নিচ্ছি, হ্যাঁ। তো আমরা চাচ্ছি এই অ্যারেটাকে প্রিন্ট করাবো এই ফর ইচ এর মাধ্যমে, হ্যাঁ। তো এখানে রেজিস্টার করতে হবে এই নেমটা অ্যাজ, আমরা একটা যে কোনো ভেরিয়েবলের নাম দিব এখানে, নেম পারসন। ওকে, তো আমরা যদি এবার এটার ভিতরে যদি আমরা ইকো করাই পারসন ডট, এখানে যদি আমরা লাইন ব্রেক দেই, কি আসার কথা, হ্যাঁ দেখি আমরা চলে আসছে কিন্তু, ঠিক আছে। আমাদের এর ভিতরে যে নামগুলা ছিল এগুলা কিন্তু আমরা একটা ভেরিয়েবলের মাধ্যমে এখানে প্রিন্ট করতে পারতেছি, হ্যাঁ। কিভাবে হচ্ছে এটা, এরে একটা এরে, এই এরেটা একটা ভেরিয়েবলের ভিতরে রাখছি আমরা, ভেরিয়েবলের নাম নেম। তো আমরা ফর ইচ লুপ চালাইছি, ফর ইচ নেম অ্যাজ পারসন, ঠিক আছে। তো আমরা ইকো করাইছি পারসন, যেহেতু এই নেম পারসনের ভিতরে আছে, ঠিক আছে। তো আমরা ইকো পারসন ডট বিআর, তো সেই হিসেবে আমরা এগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ। তো এটাই হচ্ছে লুপ। তো লুপ এইভাবে কাজ করে। আমরা যদি এখানে দিয়ে দিই, সাপোজ আমরা যদি একটা ফর লুপ নেই, ফর লুপ নাম্বার সমান ওয়ান, হ্যাঁ, এবং নাম্বার যদি আচ্ছা 0 দিচ্ছি আমরা, নাম্বার যদি 0 থেকে বড় হয় তাহলে সে প্রিন্ট করবে। ওকে, এবং এই নাম্বারের ভ্যালু 1 করে বৃদ্ধি করবে। ওকে, তো আমরা যদি দেখি এবার একটা মজার ঘটনা ঘটবে। তো আমরা যদি নাম্বারটা প্রিন্ট করি, ডট একটা বিআর দেই, এন্ড কি হবে, নাম্বারের ভ্যালু আমরা 1 নিচ্ছি, এখানে শর্ত দিচ্ছি যদি 1 এই নাম্বারের ভ্যালুটা যদি 0 থেকে বড় হয়, এখানে বড় দিতে হবে অবশ্যই, লেস দেন দিতে হবে, গ্রেটার দেন দিতে হবে। যদি নাম্বার 0 থেকে বড় হয় এই নাম্বারের ভ্যালুটা, তাহলে সে এটা প্রিন্ট করাবে, হ্যাঁ। তারপর সে আর এক বৃদ্ধি করবে, তারপরেও যদি বড় হয় তারপরে আবার বৃদ্ধি করবে। তো এইভাবে যদি আমরা এটা রিফ্রেশ করি তাহলে কিন্তু এটা মানে অসীম একটাই
ঠিক আছে, এটা কিন্তু শেষ হবে না। হ্যাঁ, আমরা যদি যত নিচে যাব এটা কিন্তু শেষ হওয়ার না। ঠিক আছে, কারণ যেটাই পাচ্ছে সেটাই মানে জিরোর চেয়ে বড়। ঠিক আছে,